ছুটি কয় মিনিট? 45 মিনিট। কয় মিনিট? রাস্তায় বের হলে দৌড়াদৌড়ি করবেন? রাস্তার কোন পাশ দিয়ে চলবেন? রাস্তার আদব রক্ষার্থে বাম পাশ দিয়ে চলবো, ঠিক আছে? কিন্তু সুন্নাত হচ্ছে ডান পাশ দিয়ে চলা। কোন পাশ দিয়ে? ডান পাশ দিয়ে চলবো। গাড়ি দেখলে আগে কি করব? গাড়ি দেখলে থামবো। গাড়ি দেখলে কি করব? থামবো। তারপরে রাস্তা ভালোভাবে তাকিয়ে তারপরে রাস্তা পার হবো। কথা বুঝে আসছে? কথা বুঝছেন? কারো সঙ্গে ধাক্কাধাক্কি করব? ধাক্কাধাক্কি করব? পথে কাউকে কষ্ট দিব? কষ্ট দিলে কি হয়? আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ অসন্তুষ্ট হয়। রাস্তা দিয়ে যাকে দেখবো তাকে কি দেব? সালাম কিভাবে দেব? আসসালামু। বড়দেরকে আগে সালাম দেব। বড়দেরকে সালাম দিয়ে ভালোভাবে কথা বলবো, ঠিক আছে? সালাম আল্লাহর পক্ষ থেকে শান্তির জন্য দোয়া। কিসের? শান্তির জন্য দোয়া, ঠিক আছে? বাড়িতে গিয়ে খাবার খাবেন, ঠিক আছে না? খাবার খাওয়ার আগে কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি। আপনারা বলেন না? খিদা বেশি লেগে গেলে দোয়ার কথা মনে থাকে না? মনে থাকে না? হাত ধোয়া ছাড়াই বাম হাত দিয়ে খাওয়া শুরু করেন। ডান হাত দেখি সবার। এটা কি ডান হাত? হাত নামান। খাবার অপচয় করব না। খাবার অপচয় করা যাবে। দস্তরখানা বিছায় খাবার খাবেন। বাড়িতে মাশাআল্লাহ কেউ দস্তরখানা বিছায় না। পাটি দস্তরখান? পাটি দস্তরখান হবে না। প্লেটের নিচে গামছা রাখবেন অথবা একটা পরিষ্কার কাপড় রাখবেন। এটাই দস্তরখান। এটা কি দস্তরখান? কথা বলছেন? বড়দেরকে সবসময় সম্মান করব। বড়দেরকে সম্মান করব। ছোটদেরকে স্নেহ করব। কথা বুঝছেন? এরপরে খাবার খেয়ে ফিরে আসার সময় যেভাবে গেছেন আদবের সাথে ওইভাবে ফিরে আসবেন। কথা বুঝছেন? একদম চুপচাপ রাস্তার এক সাইড দিয়ে চলে আসবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আদব শেখে, যে আদব শেখে সে কার কাছে প্রিয় হয়? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে প্রিয় হয়। আর যে আদব রক্ষা করবে, যে আদব তার এলেমের মধ্যে বরকত হবে। কিসের মধ্যে? এলেমের মধ্যে বরকত হবে। কথা বুঝে আসছে? এই ওয়াজ মনে থাকবে? মজলিস শেষের দোয়া পড়ান একজন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা